औलिया ने लात मारे दौलत दुनिया पे जब आपरी पाई रूपी उनकी सारे दुनिया सबके साथ। এক শ্রেণীর মানুষ আজকে ভাবে মাদ্রাসায় পড়লে এরা এই ফকিরা পড়া, এরা ভাত পাবে না, না খায় থাকবে, এরা মানুষের সাহায্য নিয়ে এদের জীবন চালায়। এই ধ্যান ধারণা কিছু মানুষের মধ্যে আছে না নাই? আমি মনে করি যাদের মধ্যে এই ধ্যান ধারণা আছে নিতান্তই তারাই হলো কপাল পড়া। কি বলেন, ঠিক না বেঠি? কারণ হলো রাসূল বলতেছেন দুনিয়ার মধ্যে তারাই উত্তম, উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট মানব যে নিজে কোরআন শিক্ষা করে অন্যদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। রাসূল বললেন এরা হলো শ্রেষ্ঠ, আর তুমি বলো হলো এরা হলো দুনিয়ার ফকির। হায় হায়, কপাল পোড়ার যা কথা তাই। কি বলেন, ঠিক না বেটি? যেরকম মক্কার কাফেররা আমার নবীকে সচক্ষে দেখার পরেও কপাল পোড়াদের তকদিরে ঈমান জোটে নাই। কি কোন, ঠিক না বেটি? আবু জাহেলের মতো কাফের তার কপালে ঈমান জোটে নাই। এরকম উতবা সাইবার মতো কপাল পোড়ার ঈমান জোটে নাই আমার নবীকে দেখার পরেও। এর সাইতে কপাল পোড়ার পৃথিবীতে কিছু আছে? আমি মনে করি বর্তমান জামানায় ওই ব্যক্তিরা সবচেয়ে বড় কপাল পোড়া যারা আলেমদেরকে পাওয়ার পরেও আলেমদের সহবত থেকে দূরে সরে আছে, যারা নিষ্পাপ বেগুনা মাসুম মাদ্রাসার তালিবে ইলমদের পাওয়ার পরেও যারা নিজেদেরকে দূরে সরে রাখে, এদের চাইতে কপাল পোড়া বর্তমান জামানায় আর কিছু হইতে আবার অকুনু মা'আস সাদিকিন। সাদিকদের সহবতে যাও, চোখ বন্ধ করলে বুঝতে পারবা কতটুকু লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আবার ভাইরা সেই দিন পরিষ্কার বুঝায় যেই দিন একটা নেকির জন্য কাঙ্গাল হয়ে পড়ে থাকবা, কেন করে একটা নেকি তালাশ করে পাইবা না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে তালাশ করে একটা নেকি তুমি কোথাও থেকে সংগ্রহ করতে পারবে না। আজকে দুনিয়াতে তোমাকে যারা মহব্বত করে, আজকে যারা দুনিয়াতে তোমাকে ভালোবাসে, তোমার মা বাবা, তারাও কিয়ামতের ময়দানে তোমাদেরকে ভুলে যাবে। আফসোস, উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার স্ত্রী যাকে তুমি মাথার কাম পায়ে ফেলে কত কষ্ট করে কামাই রুজি করে খাওয়াচ্ছ, সেও কিয়ামতের ময়দানে বলবা একটা নেকির জন্য আজকে আমি জাহান্নামে যাই, একটা নেকি আমাকে দাও। কয় যে আজকে হাসরের বিভীষিকা ময়দানে আমি জানি না আমার কোন হাতে আল্লাহ তাআলা আমল দিবে, নেক আমল ডান হাতে না বদ আমল বাম হাতে, কোন হাতে দিবে সেটা নিয়ে তো আমি আজকে পেরেশানি। আর দুনিয়ার জিন্দেগিতে আমার বিবাহ হয়েছিল কিনা সেটাও আজকে আমার জেনে ধরতেছে। হায় হায়, সন্তানদেরকে বলবেন অবানি, এরাও বলবে হায় হায় আফসোস, আমরাও তো জানি না দুনিয়াতে কি আমার বাবা ছিল, কি আমার মা ছিল। আজকে হাসরের বিভীষিকা ময়দানে আজকে টেনশনে আছি, না জানি কোন হাতে আল্লাহ তাআলা আমার আমল নামা দেয়, ডান হাতে নেক আমল না বাম হাতে বদ আমল। তাও বাম হাতে বদ আমল দিয়ে মুফাসসিরিন তাফসীরের মধ্যে লেখে হাতটা পিঠের মধ্যে ঢুকে পেটের মধ্যে বের হবে, এরপর তার বাম হাতের মধ্যে বদ আমল উঠায় দেবে। নাউজুবিল্লাহ বলবেন। নাউজুবিল্লাহ। হায় হায় আফসোস। এই আল্লাহ তাআলার বান্দারা, কার জন্য তুমি পাগল হইলা, কার জন্য তুমি জীবন কাটাইয়া দিলা? ওমন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়ে হাসো, যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তারেই ভুলে আসো। ওমন কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়ে হাসো। বলেন ঠিক না ব্যাঠি? হায় হায়, লম্বা চৌর আলোচনার সময় পাওয়া যায়, আমরা সংক্ষেপ বলি। মুফতি জালালউদ্দিন তার কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একজন ব্যক্তির নেক আমল বদ আমল মিজানের পাল্লায় উঠাইয়া দিবে, দেখবে তার মাত্র একটা নেক আমল কম হইয়া গেছে। কয়টা নেক আমল? একটা নেক আমল কম হইয়া গেছে। আমার আল্লাহ তাআলা জাহান্নামী মিলিটারিদেরকে বলল, ও জাহান্নামী মিলিটারিরা, এই গুনাহগারকে ধরো, শিকলটা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো।
এইবার জাহান্নামী ফেরেশতারা আল্লাহর বান্দাকে শিকল দিয়ে পাকড়াও করবে, শিকল দিয়ে পাকড়াও করে এইবার লইয়া যাইবে জাহান্নামের দিকে। আল্লাহর বান্দা কিছু দূর যাবার পরে আবার মাওলার দিকে ফিরা ফিরা তাকাইবে। আমার আল্লাহ তাআলা ডাক দেওয়া বলে, ও জাহান্নামী ফেরেশতারা, আমার বান্দাকে আমার সামনে নিয়ে আসো। এইবার আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবে, বান্দারে কি ব্যাপার, তুমি কেন যাও আর ফিরা ফিরা আমি মাওলার দিকে তাকাও? বান্দা জবান দিয়ে ডাক দেওয়া বলে, দরদে আল্লাহ, তুমি নিজেই তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাগফিরাত দারাতু মিদাজ লুতফাতু, মাগফিরাত দারাতু মিদাজ লুতফাতু, যাকে খুদ ফরমুদায়ে লা তাখনাতু, যাকে খুদ ফরমুদায়ে লা তাখনাতু। তুমি নিজেই তো বলেছো বান্দারা, যত গুনাহই করস না কেন আমি মাওলার রহমত থেকে বঞ্চিত হইও না, রহমতের আশা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। আবার মাওলা ডাকতে বলবো, বান্দারে এইটা তো ছিল দুনিয়ার জন্য, দুনিয়াতে তুমি যতই গুনাহ করো না কেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তুমি যতই গুনাহ করো না কেন, যতই অন্যায় করো না কেন, তুমি যখন বুঝতে পেরেছো আমি গুনাহ করেছি, তুমি যখন বুঝতে পেরেছো আমি অন্যায় করেছি, বান্দারে গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়িয়া আমি মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইয়া চোখের পানি ফেলে যাই মুহূর্তে আরশ আজিমের দিকে তুমি হাত কেন উঁচু করিয়া আমি মাওলার কাছে দরখাস্ত দিবা, তোমার চোখের পানি চোখের কোণায় আসার পূর্বে আমি মাওলা তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়া দিব। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো, আমি মাওলা তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তাওবায়ে নাসুহা বলা হয় যেই গুনার কারণে তুমি তওবা করেছো, এই গুনাহ যদি মৃত্যু পর্যন্ত তুমি যদি আদা করতে পারো আর কখনো করবে না, সত্যই করো নাই, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেবে। কোন সুবহানাল্লাহ। এ আমার আল্লাহ পারার ভাইরা, খেয়াল করে শোনেন, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা মাওলার সামনে দণ্ডায়মান, আবার আল্লাহ তাআলা ডাকতে বলবে, বান্দারে কেন ফিরা ফিরা তাকাও? এই জন্য ফিরা তাকাই যদি তোমার মধ্যে একটু দয়া হয়, যদি তুমি আমাকে ক্ষমা করে মাফ করিয়া যদি জান্নাতের ঘোষণা দিয়ে দাও, সেই আশায় তোমার দিকে তাকায়। আমার মাওলা প্রশ্ন করবে, বান্দারে বলো তো দুনিয়ার মধ্যে কোন আলেমদের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা, আলেমদের সাথে ভালোবাসা ছিল কিনা? বান্দা চোখের পানি ফেলে ডাক করবে, ও দরদের আল্লাহ, দুনিয়ার মধ্যে আলেমদের সাথে ভালোবাসা তো দূরের কথা, আলেমদেরকে দেখতেই পারতাম না, দেখলেই যেন নাক সিটকানি আসতো। আছে না কিছু মানুষ, তারাও নিজেদেরকে মুসলমান বলে দাবি করে। এ কপাল পড়া, তুমি কেমন মুসলমান, তুমি কেমনে মুসলমান হিসাবে তুমি দাবি করো? আবার মদিনাওয়ালা বলেছেন, আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলো আমার ওয়ারিস, মাদ্রাসার তালিবে ইলম হলো তারা আমার মেহমান। খবরদার খবরদার, আমার মেহমানদের সাথে অসৎ আচরণ করিও না, আমার ওয়ারিসদের সাথে খবরদার তোমরা অসৎ আচরণ করিও না। হাদিসের মধ্যে আমার মদিনাওয়ালা বলেন, আমি যদি দেখি তুমি কোন আলেমকে মহাব্বত করো, তুমি কোন আলেমের পাশে বসেছ, এ পাগলেরা খেয়াল করে শোনো, তুমি যেন আমি নবীর পাশেই যেন বসেছ, আর কিয়ামতের ময়দানে আমি নবীর সাথেই তোমার হাসর হইয়া যাবে। কোন সুবহানাল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার মদিনাওয়ালা বলেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। ওয়া কুনু সাদিকিন। এই জন্য সাদিকদের সাথে সম্পর্ক রাখো, সাদিকদের সাথে ভালোবাসা রাখো। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার তালিবে ইলমরা, এই মাদ্রাসার উলামায়ে কেরামরা তোমাদেরকে হাতে ধরে ধরে মাওলার সান্নিধ্যে হাজির হবে। আমার মাওলা প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, আলেম রে, হাফেজ রে, আমি বলেছি তো তুমি 10 জনকে নিয়ে আস তোমার আপনজনদের মধ্যে। হাফেজরা তার 10 জনকে নিয়ে আসবে, আল্লাহ তাআলা বলবে, যাও, তোমার ওসিলা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলে, আলেম রে তুমি যাও,
আজকে দেখো তোমার মহব্বতের লোক কারা আছে, হাদিসের মধ্যে আছে কমপক্ষে 40 জন উর্দের কোনো ধোয়াত নাই। এরপরে আলেমকে গোটা হাসর ময়দান তালাশ করে দেবে, এই লোকটা আমাকে মহব্বত করছে, এই লোকটা আমাকে ভালোবেসেছে, এই লোকটা একদিন আমাকে ভালো পরামর্শ দিছে। এই লোকগুলোকে হাজির করে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা সান্নিধ্যে হাজির করবে। এবার আল্লাহ তাআলা বলে, আলেম রে, এত মানুষকে আমি আনার কথা বলেছি। আলেম বলে, আল্লাহ তাআলা তুমি তো আমাকে অর্ডার দিয়েছো তোমার মহব্বতের মানুষগুলো নিয়ে আসো, তো আমি এনেছি সবাই তোমার মহব্বতের মানুষ। দরদে আল্লাহ, এদেরকে ছেড়ে আমি কেমনে জান্নাতে যাই? আমার আল্লাহ তাআলা ডাকতে বলল, আলেম রে যা যা, আজকে আমি তোর ইজ্জতের খাতিরে, তোর সম্মানের খাতিরে, তোর মর্যাদার খাতিরে আমি আল্লাহ তাআলা সকলকে আজকে মাফ করিয়া দিলাম। আলেমদের উসিলায় অসংখ্য কিয়ামতের ময়দানে আলেমদের সুপারিশে আমার আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। কোন সুবহানাল্লাহ। আর আজকে তাদের দেখলে তোমার নাক শিরকানে আসে, তাদের সাথে মহব্বত রাখতে চাও না? হায় হায় কপাল পড়া, এর চাইতে কপাল পড়ার পৃথিবীতে কিছুই হইতে। এই জন্য এদের সাথে মহব্বত রাখো, এদের সাথে ভালোবাসা রাখো। আমার মদিনাওয়ালা বলেন, সেজন্য আমি নবীকেই যেন মহব্বত করলো। কোন সুবহানাল্লাহ। নবীকে মহাব্বত করো, তাই মনে মনে নবীকে, এমনি মুখে মুখে নবীকে মহাব্বত করে, কিন্তু বাস্তবিক কাজে কর্মের সাথে মোটেই নাই। কি বলেন, ঠিক না? ঠিক। ভাই নামাজ না পড়তে পারি কিন্তু ইমান ঠিক আছে। হ্যাঁ, নামাজ না পড়লেও কি হয়? ইমান ঠিক আছে। এরকম ইমানওয়ালা মৃত্যুর সময় তুমি ইমানে কবরে যাইতে পারবা, এই গ্যারান্টিটাও তোমার জন্য নাই। কি বলেন, ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইরা মহব্বত করা শেখেন, আলেমদেরকে মহব্বত করা শেখেন, সাদিকদের সাথে ভালোবাসা করা শেখেন। আল্লাহ তাআলা এই ওসিলা হতে পারে আপনাকে মাফের একটা ওসিলা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে বলবে, বান্দারে যাও যাও, তোমার জন্য জান্নাতের কোনো ব্যবস্থা নাই। কারণ দুনিয়ার মধ্যে আলেমদের সাথে ভালোবাসা তো দূরের কথা, আলেমদের সাথে তোমার কোনো সম্পর্কই ছিল না। যাও। এইবার আল্লাহর বান্দাকে জাহান্নামী ফেরেশতারা শিকল বেঁধে লইয়া যাইবে। কিছুদূর যাবার পরে আল্লাহর বান্দা আবার ফিরে ফিরে আমার মাওলার দিকে তাকাইবে। কোন আলহামদুলিল্লাহ। এইবার আমার মাওলা ডাকতে বলল, ও জাহান্নামী ফেরেশতারা, আবার বান্দাকে একটু আমার সান্নিধ্যে হাজির করো। এইবার বান্দাকে হাজির করা হইবে। ডাকতে বলবে, কেন তুমি? আমি যাও, আবার ফিরে ফিরাইয়া তাকাও। বান্দা ডাকতে বলবে, দরদের আল্লাহ, এই জন্য ফিরে তাকাই যদি তুমি একটু দয়া পোষণ করে আমাকে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। এইবার আমার আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বান্দারে, দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ কি তোমার ছিল, এমন কোন বন্ধু কি তোমার ছিল, এমন কোন মানুষের সাথে তোমার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, যেই মানুষটার সাথে ওলামায়ে কেরামদের ভালোবাসা ছিল? মুফতি জালালউদ্দিন তার কিতাবের মধ্যে লেখে, এইবার আল্লাহর বান্দা চোখের পানি ফেলে ডাকতে বলবে, দরদের আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার একজন বন্ধু ছিল, বারবার তার জবান থেকে শুনতাম তার নাকি একজন বন্ধু ছিল, সে একজন আলেম ছিল। এইটা আমি তার কাছ থেকে বারবার শুনেছি। আমার মাওলা ডাকতে বলবে, বান্দা যাও, যেই মানুষটা